আল্লাহ পাক সম্পদ যাকে বেশি দেন তাকে পরীক্ষা করেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার করে কি করে না, এই জন্যই সম্পদ বেশি দেন। আবার আল্লাহ কাউকে গরিব বানায় পরীক্ষা করেন, বান্দা আমি আল্লাহর প্রতি সবর করে কি করে না। দুনিয়াতে আমরা যারা গরিব আফসোস করি, আহারে আল্লাহ তারে অনেক ধন দিছে, আমারে কি দেবে। হাই, দুনিয়াতে যদি তার মতো সম্পদ আমার হইতো কতই না ভালো হইতো। গরিবরা ধনীদেরকে দেখে দেখে আফসোস করে, কিন্তু কিয়ামতের দিন গরিব যারা আমরা আছি, গরিবরা গরিবদেরকে দেখে দেখে ধনী যারা দুনিয়াতে ছিল আর আফসোস করে, আহারে দুনিয়াতে যদি এত সম্পদ না হইতো। আমাদের জন্য এখান থেকে শিক্ষা আসে, বান্দা যখন এই যে হালতে আসুক না কেন, সর্বহালতে শুকরিয়া আদায় করবো কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে আল্লাহ সম্পদ বেশি দান করেন, কাউকে আল্লাহ কম দান করেন। কাউকে আল্লাহ সম্পদ বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কাউকে আল্লাহ কম সম্পদ দিয়ে পরীক্ষা করেন। সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ না দেওয়ারও ক্ষমতা কার? আল্লাহ পাক সম্পদ যাকে বেশি দেন তাকে পরীক্ষা করেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার করে কি করে না, এই জন্যই সম্পদ বেশি দেন। আবার আল্লাহ কাউকে গরিব বানায় পরীক্ষা করেন, বান্দা আমি আল্লাহর প্রতি সবর করে কি করে না। কারণ যে আল্লাহ অন্যকে ধনী বানাইছে, আমাকে যে গরিব বানাইছেন, এটা কে করছেন? আর জোরে বলেন কে করছেন? আমরা যারা দুনিয়াতে গরিব আছি, আমরা না বুঝে অনেক সময় ইমান বিদ্বেষী কথা বলি যে আল্লাহ রে আমারা দেখছে না, কন্যা নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আমাদের জবান থেকে অনেক সময় দুঃখের সময় বের হয়, কি হয় না, যে আল্লাহ কালে আমারই দেখছেন। বিশেষ করে মহিলা মা বোন যারা শুনতেছেন, ওদের জবান থেকে এই ধরনের কথা আরো বেশি বের হয়, যে আল্লাহ কালে আমার ভূতের এই বিপদ দেখছেন, অমুকে 7টা কোনো বিপদ নাই, আমারে যে একটা দিছে রোগের শেষ। ইমান বিদ্বেষী কথা। আমাদেরকে কোরআন সবক দেই, সবক গ্রহণ করো আইয়ুব থেকে। বান্দা কেমন হওয়া চায়? হার হালতে শুকরিয়া আদায় করবা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে গরিবের দল, দুনিয়াতে অর্থ সম্পদ যাদের কম, তোমরা যারা ভাবতেছো আল্লাহ আমারে গরিব বানাইছে আর অমুকরে ধনী বানাইছে, আমারে আল্লাহ ঠকাইছে, না না। নবী বলেন যারা দুনিয়াতে গরিব কিন্তু সবর করে আল্লাহর প্রতি, দুর্বল হালতের পরেও আল্লাহর প্রতি যারা খুশি থাকে, নবী বলেন যারা দুনিয়াতে ধন সম্পদ ওয়ালা, এই ধন সম্পদ ওয়ালাদের থেকে গরিবী হালতেও থেকে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সবর করে করে যারা জিন্দেগিটা কাটায়, নবী বলেন ও গরিবের দল, তোমাদের জন্য সুসংবাদ শুনিয়া রাখো, ধনীদের 500 বছর আগে তোমরা জান্নাতে ঢুকিয়া যাইবা। দুনিয়াতে আমরা যারা গরিব আফসোস করি, আহারে আল্লাহ তারে অনেক ধন দিছে, আমারে কি দেবে। হাই, দুনিয়াতে যদি তার মতো সম্পদ আমার হইতো কতই না ভালো হইতো। গরিবরা ধনীদেরকে দেখে দেখে আফসোস করে, কিন্তু কিয়ামতের দিন গরিব যারা আমরা আছি, গরিবরা গরিবদেরকে দেখে দেখে ধনী যারা দুনিয়াতে ছিল আর আফসোস করে, আহারে দুনিয়াতে যদি এত সম্পদ না হইতো, গরিবের সাথে 500 বছর আগে জান্নাতে যাইতাম। এজন্যই যারা গরিব আছি, টেনশনের কিছু নাই, ঘাবড়ানোরও কিছু নাই, বরং শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার?